যদি আপনার শহরে হামলা হয় তাহলে আপনি কি করবেন, কিভাবে আত্মরক্ষা করবেন? তার চেয়েও বড় ব্যাপার হলো নিজেকে কিভাবে বাঁচাবেন। মকড্রিল বলে যে বিষয়টি রয়েছে সেটি কোনোভাবেই ভয় পাওয়ার জন্য নয় কিংবা প্যানিক করার জন্য নয়, এটি সম্পূর্ণভাবে আপনার সুরক্ষার জন্যই। মকড্রিল করানো হচ্ছে মানে এই নয় যে আপনার শহরেই হামলা হবে। আপনি হেলমেট পরে ফুটে কিংবা বাইকে চড়ে বাইরে বের হন, তার মানে এই নয় যে আপনার অ্যাক্সিডেন্ট হবেই। যদি অ্যাক্সিডেন্ট হয় তবে সুরক্ষা দেয় হেলমেট। ঠিক সেই রকমই মকড্রিল হলো আপনার সুরক্ষার জন্যই। যদি ভবিষ্যতে এরকম কিছু হয় তাহলে নিজেকে কিভাবে বাঁচাবেন, এক্ষেত্রে 2-4টে কথা মাথায় রাখতে হবে, আর কিছুই নয়। প্রথমত, সাইরেনের আওয়াজ কোন দিক থেকে আসছে সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত, যদি আপনি বাইরে থাকেন তাহলে সুরক্ষিত স্থানে পৌঁছে যান। মজবুত বেসমেন্টে কিংবা নিজের বাড়িতে চলে যেতে পারেন। তৃতীয় বিষয় হলো, যদি আপনি ঘরে থাকেন তাহলে আপনার গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ অফ করে দিন। এছাড়াও আপনার যে জিনিসগুলি সবচেয়ে প্রয়োজনীয়, যেমন মোবাইল ফোন, ওষুধ, এগুলো নিতে ভুলবেন না। সরকার যে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন যথাযথভাবে পালন করুন। চতুর্থ বিষয় হলো, বয়স্ক, বাচ্চা এবং মহিলাদের সেফ জায়গায় নিয়ে যান। আর সব সময় ভিড় থেকে দূরে থাকুন। মনে রাখবেন, আমরা এমন একটা দেশের নাগরিক যেখানকার শিশুদের খেলনাই হলো তলোয়ার এবং বন্দুক। কথা আমাদের ভুলে গেলে চলবে না। আজ যদি ভারতের আমাদের প্রয়োজন পড়ে তাহলে প্রত্যেক দেশবাসী সেনা হিসেবে দেশের পাশে দাঁড়াবে। হোক এই আমাদের অঙ্গীকার।